কঠিন বিপদে যে দোয়া দুটি পড়বেন, অত্যন্ত বিপদে পড়ে গেছেন অথবা আপনি ওই বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না, এত কঠিন বিপদ, দেয়ালে পিঠ থেকে গেছে, আপনাকে আর কিছুই করার নেই, কি করবেন ভেবে পাচ্ছেন না, আপনি কিভাবে এই বিপদ থেকে উদ্ধার হবেন, আপনি কোনো কুল কিনার পাচ্ছেন না। এই কঠিন বিপদে যে দুটি দোয়া পড়তে হবে আজকে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেব। সম্মানিত দর্শক, ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আমাদের পাশে থাকতে থাকুন। ইনশাআল্লাহ আপনার কঠিন বিপদে কোন দোয়াটি পড়বেন এগুলো আজকে আমি বলে দেব। সম্মানিত দর্শক, আমরা যে কোনো বিপদে পড়ে যেতে পারি। মানুষকে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষদেরকে পরীক্ষা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় ওয়ালানাবলুয়ান্নাকুম, এখানে লাম তাকিদ, নুনে সাকিলা, এখানেও তাকিদ ব্যবহার করে আল্লাহ বলছেন কঠিন বিপদের সময় তুমি যখন পড়ে যাবা বিপদে, দুনিয়ার কেউ তোমাকে সাহায্য করতে আসে না, কারো সাহায্য পাচ্ছ না, যে মালিক তোমাকে সাহায্য করবে ওই মালিকের কাছে কোন দোয়া পড়ে সাহায্য চাইবা? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছিলেন, হঠাৎ করে বড় মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললেন। মাছের ভিতরে অন্ধকার, সমুদ্রের গভীর অন্ধকার। ইউনূস নবী কোনো কিছুই চিন্তা করে পাচ্ছেন না কি করবেন। ঠিক এমনি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত ইউনূস যে দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হচ্ছে মুসিবতের দোয়া, এটা হচ্ছে ইসমে আজম। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েও আল্লাহকে ভুলে নাই, কারো কাছে সাহায্য চায় নাই, কেউ সাহায্য করতে পারতও না। তিনি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন। সেই ইউনূস নবীকে আল্লাহ সেখান থেকে মুক্তি দিয়েছিলেন। আল্লাহ বলেছেন ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিনদেরকে সাহায্য করে থাকি। সম্মানিত দর্শক, আমরা যত কঠিন বিপদে আসুক না কেন আমরা ঘাবড়ে যাব না, আমরা একমাত্র তাওয়াক্কুল করব আল্লাহর কাছে। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঈমানের উপরে ইস্তেকামাত থেকে আমরা এই দোয়াটা পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি যত বড় বিপদ হোক না কেন, আপনি যত বড় পেশেন্ট হন, রুগী হন, আপনি যত বড় সমস্যায় থাকেন, আপনি এই দোয়াটা পড়েন, ইনশাআল্লাহ আপনার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। সম্মানিত দর্শক, এই দোয়ার এত ফজিলত কেন, আসুন আমরা এ বিষয়ে একটু বিস্তারিত জানি। যে এই দোয়াটা এত ফজিলতপূর্ণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বিপদে পড়ে যেতেন, দেয়ালে পিঠ থেকে যেত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই এই দোয়া পড়তেন। সুবহানাল্লাহ। এই দোয়াটার ভিতরে প্রথমে লা ইলাহা ইল্লা আনতা, তাওহীদের কথা এসেছে, যে কোনো মাবুদ নাই ইল্লা আনতা, তুমি ছাড়া। আমরা বলি লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, কাউকে তিনি জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ তিনি হচ্ছেন এমন একজন স্রষ্টা, এমন একজন প্রভু যার সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত
দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কেউ নাই। দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলার প্রতি মুহতাজ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি মুহতাজ নয়। আমি আপনি আল্লাহর ইবাদত করি একমাত্র আমাদের কল্যাণের জন্য, আমাদের রিজিকের জন্য, আমাদের বাঁচার জন্য, আমাদের সুস্থ থাকার জন্য। কিন্তু আল্লাহ কেউ যদি আল্লাহর প্রশংসা নাও আদায় করে, আল্লাহ কখনো তার প্রতি মুহতাজ নয়। প্রশংসা পাওয়ার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহতাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াশ শাজারু ওয়া দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাসি ওয়া কাসীরুন হাক্কা আলাইহিমুল আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় সুন্দর করে বলে দিয়েছেন যে তুমি কি দেখো না জমিনের ভিতরে, আকাশের ভিতরে যা কিছু আছে, চন্দ্র, সূর্য, নক্ষত্র, যত গাছ গাছালি, যত উদ্ভিদ, সব কিছু একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে। আর এই পৃথিবীর জিন এবং মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় নাও করে, আল্লাহর এক পয়সার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে জিন এবং ইনসানের। এই জন্য সম্মানিত দর্শক, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কেবলমাত্র আল্লাহর। আর আল্লাহ কারোর প্রতি মুহতাজ নয়, আমরা সবাই তার প্রতি মুহতাজ। এই জন্য চেষ্টা করব আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আর পাশাপাশি বিপদ মুসিবত আমাদের আসবে, আমাদের মুসিবত আসবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করে নেবেন। আমাদের প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করে নিয়েছিলেন, অর্থাৎ অসংখ্য অসংখ্য পরীক্ষার সম্মুখীন, অ্যাসেসমেন্টের সম্মুখীন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন যে প্রফেট হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাজ পাসড অল অ্যাসেসমেন্ট, সমস্ত পরীক্ষায় হ্যাভ পাসড, তিনি পাস করেছিলেন। সুবহানাল্লাহ। দেয়ার ইজ নো এনি অ্যাসেসমেন্ট ইব্রাহিম হু হ্যাজ ফেইলড, এমন কোনো অ্যাসেসমেন্ট নাই যে অ্যাসেসমেন্টে ইব্রাহিম ফেইল করেছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত অ্যাসেসমেন্টে পাস করেছে, এবং হযরত ইব্রাহিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা দান করেছেন যে কত বড় পরীক্ষা নিয়েছেন। নিজের ছেলেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবান দেওয়ার কথা বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছিলেন। তাকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল, সেই অগ্নিকুণ্ড থেকেও ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কারো কাছে চান নাই, চেয়েছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হযরত ইউনূস আলাইহিস সালাম কারো কাছে চান নাই, চেয়েছেন আল্লাহ সুবহানাহুর কাছে সাহায্য। ইচ্ছা করলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম তারা অনেকের কাছে সাহায্য চেতে পারতেন, কিন্তু তারা ভুলটা করেন নাই। সম্মানিত দর্শক, আমি আপনি বিপদে পড়ব, অসুবিধায় পড়ব, আমরা আমাদের পরীক্ষা আসবে, আমাদেরকে পরীক্ষায় পাশ করে যেতে হবে। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুলের মাধ্যমে। এই জন্য যত কঠিন বিপদে পড়েন না কেন, যত অসুবিধায় পড়েন না কেন, আপনাকে ইউনূস আলাইহিস সালাম যে বিপদে পড়েছিলেন, এরকম বিপদে তো পড়ার কোনো সুযোগ নাই। তবে পরেও যদি যান, তাহলে দেয়ালে পিঠ থেকে গেছে, আপনাকে অবশ্যই এমন একটি দোয়া পড়তে হবে যে দোয়াটা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। সেই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়েন, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত যুবকেরা, তোমরাও যদি এই দোয়াটা পড়ো, ইনশাআল্লাহ তোমরাও বিপদ থেকে উদ্ধার হতে পারবে। আল্লাহর প্রতি মুহতাজ হও, আল্লাহকে ডাকো, আল্লাহকে ভালোবাসো, দেখবা আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দেবে। এই জন্য বলতেছিলাম যে এই কালিমাটার এত কেন ওজন, এই কালিমাটা কেন এত দামি? এই কালিমায় আসে তাওহীদ, এক নম্বরে লা ইলাহা ইল্লা আনতা, তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার, তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, তুমি আমাদের একমাত্র রব। লা ইলাহা, কোনো ইলাহা নাই, উপাসনার মালিক কেউ নাই, তুমি একমাত্র উপাসনা পাওয়ার মালিক, তুমি একমাত্র। তোমারই কুদরতের উপরে আমরা সেজদা করি, আর তোমারই একমাত্র সেজদা পাওয়ার যোগ্য তুমি, একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য তুমি। অর্থাৎ এখানে আমরা আল্লাহর ওয়াহদানিয়াতকে আমরা প্রাধান্য এই দোয়ার ভিতরে প্রাধান্য হয়ে থাকে। এই জন্য সম্মানিত দর্শক, এখানে এক নম্বরে আছে তাওহীদের কথা,
2 নম্বর এখানে তাসবির কথা এসেছে যে সুবহানাকা, আল্লাহর পবিত্রতা আমরা ঘোষণা করলাম। সুবহানাকা, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 নম্বরে আমরা তাকরীর মানে হচ্ছে স্বীকার। আমরা স্বীকার করছি যে হযরত ইউনূস স্বীকার করেছিলেন, আল্লাহ ইন্নী, নিশ্চয়ই, কুনতু মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমি গুনাহ করেছি পাহাড় পরিমাণ, ক্ষমা চান আল্লাহর কাছে। বিপদে পড়ে গেছেন, ক্ষমা চান আল্লাহর কাছে। যেই বিপদে হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দেবে। এই জন্যে বলতে হবে যে এই দোয়াটা, এই যে 3টা জিনিস আসছে এই দোয়াটা, একটা হলো আল্লাহর ওয়াহাদানিয়াত, আল্লাহ যে এক, আল্লাহর এক ইলাহ, অর্থাৎ এটার প্রাধান্য এসেছে, এটা স্বীকৃতি এসেছে। 2 নম্বরে তাসবিহ এসেছে। 3 নম্বরে আসছে স্বীকার, তাকরীর। আপনাকে এই 3টা জিনিসের কারণে এই দোয়ার দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক মর্তবায় বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক, আমরা চাইলে আরেকটা দোয়া পড়তে পারি। সে দোয়াটা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেছিলেন, যখন আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের কিনারায় চলে গিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে লা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই গাছের কাছেও যেও না। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে হযরত আদম আলাইহিস সালাম চলে গিয়েছিলেন। যখন হাওয়া এবং আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, তখন আদম আলাইহিস সালাম তারা এই দোয়াটা পড়তেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ যদি করে ফেলে, আর বিপদে যদি পড়ে যায়, কঠিন বিপদে, এমন বিপদে পড়ে গেল যে বিপদ থেকে উদ্ধার হওয়ার সুযোগ নাই, বান্দা যখন ইসমে আজম হিসাবে এই দোয়াটি পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি যখন পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিপদ থেকে বাঁচায়া দিবে। আর বান্দা পড়বে, রব্বানা যালামনা, ও আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, নিজেদের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে মাফ না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমাদের উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, এই দোয়াগুলো সঠিকভাবে আমাদেরকে পড়তে হবে। আমরা যদি সঠিকভাবে দোয়াগুলো পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত ধরনের বিপদ থেকে মাফ করে দিবেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ বানি দুআআন আদউ বিহি ফি সলাতিহি, নবী গো, নামাজের ভিতরে এমন একটা দোয়া আমাদেরকে শিখায়া দেন। আল্লাহ মানি শিখায়া দেন আমাকে দোয়া, এমন একটা দোয়া, আদউ বিহি ফি সলাতিহি, যে দোয়াটা আমি নামাজের ভিতরে করতে পারি। আল্লাহ নবী, বিশ্ব নবী দোয়া শিখায় দিলেন। সাহাবী পড়বা এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটি উম্মতেরা আমার, সাহাবীরে, নামাজের ভিতরে বেশি বেশি পড়বা। বিশ্বনবী দোয়াটি সাহাবীকে পড়ায়া দিলেন। আমরা দোয়া মাসুরা হিসাবে
নামাজের ভিতরে পড়ে থাকি। সম্মানিত দিনী ভাইয়েরা, এই দোয়াগুলো আমরা ইচ্ছা করলে পড়তে পারি। নামাজের ভিতরেও সঠিকভাবে আমরা দোয়ায়ে মাসুরাটা পড়ব। আল্লাহ সুবহানাহু তাআলা আকাশ পরিমাণ গুনাহ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর কাছে মাপ চাও, ও যুবকেরা, ও মুসলমানেরা, ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আল্লাহর কাছে চান। আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, নামাজের ভিতরে ক্ষমা চান, হাঁটতেছেন আল্লাহর জিকির করেন, দৌড়াইতেছেন আল্লাহর জিকির করেন, আল্লাহকে ডাকেন। ভালো একটা কিছু পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বিপদে পড়েছেন, আবার আল্লাহর কাছে চান। যেমনি করে হযরত ইউনূস বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে গিয়েও আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। ওই নবীর মতো দেখানো পথে, দেখানো মতে ওই নবীদেরকে দেখে দেখে আল্লাহর কাছে সাহায্য চান, সবরে জামিল করেন। দেখবেন সমস্ত বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাটিয়ে দেবেন। শুধু তাই নয়, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিপদ দিয়েছিলেন, হযরত আইয়ুবের এমন কঠিন অবস্থা হয়েছিল যে অবস্থায় পৃথিবীর সকল মানুষ আইয়ুবকে ছেড়ে চলে গিয়েছিল। পীড়ায় খেতে খেতে আইয়ুবের সমস্ত শরীর খেয়ে ফেলেছিলেন, মুখের জিহ্বাগুলো খেয়ে ফেলেছিলেন, ঠোঁটগুলো খেয়ে ফেলেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন কোনো কথা বলতে পারছিলেন না, আল্লাহর জিকির করতে পারছিলেন না, তারপরেও কারো কাছে ক্ষমা চান নাই, মাপ চান নাই, কারো কাছে চান নাই। তিনি চেয়েছেন একমাত্র মালিক আল্লাহর কাছে। তিনি বলেছিলেন, রব্বুল আলামিন, আপনি আমার সমস্ত শরীর পোকায় খেয়েছে, বডিটা খেয়ে ফেলেছে, হাড্ডি খেয়ে ফেলেছে, আপত্তি করলাম না, আপনাকে আপনার তাসবিহ পড়তে পেরেছি, জিকির করতে পেরেছি। এখন দেখি আমার ঠোঁটগুলো খেয়ে ফেলেছে, জিহ্বাটা খাচ্ছে, জিহ্বাটা নাড়ায় নাড়ায় আমি আল্লাহ আপনার জিকির করতে পারি না। আপনি কি আমাকে জিকির করতে দিবেন না? আল্লাহর কাছে আইয়ুবের এই সুন্দর উক্তিটি ভালো লেগে আমি আইয়ুব আলাইহিস সালামের কাছে ফেরেশতা পাঠায় দিলেন। আইয়ুব নবীকে এমন একটা জায়গায় গোসল করালেন, গোসলের সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিপদ আল্লাহই দেয়, আল্লাহই বিপদ থেকে উদ্ধার করবে। আর সেই বিপদে পড়ে আমরা যেন কোনো বেঈমান হয়ে না যাই, কাফের হয়ে না যাই, মুশরিক হয়ে না যাই। সেই বিপদে পড়ে আমরা যেন আমাদের উন্নতি, ধর্মীয় যে উন্নতি, এই উন্নতি যেন অবনতির দিকে না যায়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখা লাগবে। এজন্য যতই বিপদে পড়েন না কেন, যেই বিপদে পড়েন না কেন, আল্লাহকে ডাকুন। আর সেই ডাকার যে দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সেই 1 নাম্বার দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2 নাম্বার দোয়া হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। চরম বিপদে পড়ে গেছেন আপনি, অত্যন্ত কঠিন বিপদে পড়েছেন, এই দোয়াগুলো পড়েন। সম্মানিত দর্শক, এই দোয়াটা পড়ুন যে লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। এমনি করে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন। এই যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়াটা এটার ভিতরেও অনেক সুন্দর কথা আসছে যে আমরা স্বীকার করেছি
যে এখানে আমাদের তাকরির রয়েছে যে আল্লাহ আমরা কিন্তু নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। সম্মানিত দর্শক, নিজের ভুল, নিজের দুষ্টুটি, নিজের কুকর্মের কথা চিন্তা করে এগুলো আল্লাহর কাছে মানে পেশ করে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চাই, আল্লাহ আমাদের সমস্ত কিছু ক্ষমা করে দেবে, আমাদের সব বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্ধার করে দেবে। যে বিপদে পড়েন না কেন এই দোয়াগুলো পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ যেন আমাদের সবাইকে বিপদ থেকে উদ্ধার করে দেয়, আমরা বলি আমিন।